এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজে সিবিআই। ইতিমধ্যে ২৫০০ জনের নামের তালিকা তৈরি হয়েছে, তাদেরকে ধীরে ধীরে তলব করা হচ্ছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, ইতিমধ্যে ২০০ জনকে তলব করা হয়েছে, আজ আরও ৪০ জন। একদমই, তোমাকে বলে দিই, হাইকোর্টের নির্দেশ ছিল যে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রত্যেকের বয়ান রেকর্ড করতে হবে এবং ধাপে ধাপে বা সিবিআই সূত্রের খবর অযোগ্য প্রার্থীদের, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বেআইনিভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের কিন্তু ধাপে ধাপে তলব করা হচ্ছে। ইতিমধ্যেই সূত্রের খবর ২০০ জনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়েছে, একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ২৫০০-এর বেশি অযোগ্য প্রার্থীদের নাম এবং ধাপে ধাপে জেলা ভিত্তিক অযোগ্য প্রার্থীদের তলব করা হচ্ছে। ইতিমধ্যেই ২০০ জনের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়েছে, আজকেও ৪০ জনকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এবং তাদের জিজ্ঞাসাবাদ করে মূলত কিভাবে তারা চাকরি পেয়েছিল সেটা জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। ইতিমধ্যেই যে ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তলব করা হয়েছিল, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, তারা স্বীকার করেছে যে হ্যাঁ, তারা বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। এমনকি তাদের মধ্যে বেশ কয়েকজন সাদা ওএমআর শিট জমা দিয়েছিল, তারাও চাকরি পেয়েছিল। কিন্তু যেটা সূত্রের খবর, বেশিরভাগ ক্যান্ডিডেট তারা কিন্তু অস্বীকার করছে যে কোনো বেআইনি কাজ তারা করেছে। সব মিলে কিন্তু ধাপে ধাপে এবার কিন্তু অযোগ্য প্রার্থীদের তলব করা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। অনুশুভা, ধন্যবাদ প্রকাশ। নওশাদ সিদ্দিকীর আসার কথা ছিল এবং তিনি আসার আগেই উত্তেজনা ছড়িয়েছে শাসনে। তৃণমূল এবং আইএসএফ এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আমাদের টাকায় আপনি মাইনে আপনি প্রোটেকশন দেবেন, আসবেন না। তৃণমূলের মতন কাজের উপর দিয়ে আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। আপনি কথাবার্তা কথা বলছেন, আপনি পলিটিক্যাল কথাবার্তা বলছেন, আপনি বলছেন পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর সমর্থকরা, সেই সময় হামলা করা হয়েছে বলে অভিযোগ, ঠিক কি ঘটেছে? দেখো, তুমি ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখতে পাবে যে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের স্বামী এবং তার অনুগামীরা ওই আইএসএফ কর্মীদের উপর চড়াও হয়েছে। তুমি জানো যে আজকে বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস এবং তার সমর্থনে আজকে প্রচারে আসছেন আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার প্রচারের আগেই উত্তপ্ত হয়ে উঠল শাসন। আগে ৩-৪টি জায়গায় তিনি সভা করবেন এবং তার আগেই গোকুন্দ ঘোষপাড়া এলাকায় সেখানে আজকে আইএসএফ সমর্থকরা পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তাদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের সদস্যের স্বামীর বিরুদ্ধে এবং তারা মারধর করেছেন বেশ কয়েকজনকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে শাসন থানার পুলিশ আসে এবং আইএসএফ সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের বক্তব্য যে শাসক দলের নেতা কর্মীরা যখনই তারা প্রচারের কাজ করেন তখন তাদের উপর চড়া হন। আজকে নওশাদ সিদ্দিকী আসার কথা এবং সেই কারণে তারা পতাকা লাগাচ্ছিলেন আর তখনই তাদের উপর হামলা চালানো হয়, যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। ধন্যবাদ সমীরণ। নওশাদ সিদ্দিকী আমাদের নাঙ্গলপোতা, খড়িবাড়ি চৌমাথা এবং কাজকালে আমাদের আজকে একটা স্ট্রিট কর্নার হবে। বারাসাত ২ নম্বর ব্লকে আজ প্রথম আমরা এই কর্মসূচি নিতে চলেছি। আমরা চাইছি না যে রাজনৈতিকভাবে কোনো সমস্যা তৈরি হোক, আমরা সমাজ পরিবর্তনের রাজনীতিতে এসেছি, কিন্তু প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, আমাদেরকে গতকাল থেকে প্রতি মুহূর্তে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে এবং আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে পুলিশের এমন বিহেভিয়ার, পুলিশের সামনে তারা মোস্তানি করতে সাহস পাচ্ছে। কোনো কিছু নেই। সকালবেলা শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত, যাদের নামে রেপ কেস আছে, যারা ডাকাত, সমাজের কলঙ্কিত মানুষ, তারা রোডে এসে আমার ঘোষপাড়ার নিরীহ মা বোনেদের সামনে গালি খিস্তি দিতে আসছে। ঘোষপাড়ার সাধারণ মানুষ রুখে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে?